গুড নাইট বলবো না গুড মর্নিং দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। তোমরা তো দেখে বুঝতেই পারছো আগের ভিডিও শেষ করেছিলাম কখন আর এই ভিডিওটা শুরু করেছি কখন। আজকে রান্না করছি হলো মা শীতলার রান্না। মানে কালকে রয়েছে আমাদের পাড়ায় শীতলা পুজো, আর তার জন্য কিন্তু রিঙ্কিদের বাড়ি থেকে এসে এই রাত্রির প্রায় এখন ওই 12:30 মতন বাজে, 11:50 থেকে রান্না শুরু করেছি। আর এখন ধরো বেজে গেছে ওই 12টা কি 12:30 মতন। শনিবার কিন্তু হিসাব মতন বোধহয় পড়েই গেছে। কি আর করব বলো, সমস্ত দিকই রক্ষা করে চলতে হয় এই আর কি। গণেশ আর মনা ওই ঘরে রয়েছে, কিন্তু ওরাও ঘুমায়নি, ওরাও জেগে রয়েছে আমার সাথে। এই গল্পগুজব করছি, করতে করতে একটু রান্নাটা করে নিলাম। বড়া ভাজা, আলু ভাজা আর ভাত। আর সেরম কিছু করিনি, একটা ডাল শুকনো বানাই মুগ ডাল দিয়ে। তো সেটা না এবার আর বানাইনি, কেন বলো তো, ওটা বানাতে গেলে আমার এখন আরও খানিকক্ষণ সময় লাগবে। তো মনাকে বললাম, মনা ওটা তোকে পরে বানিয়ে দেবো। আর দেখো খাবার দাবারগুলো না সব এই ঘরে নিয়ে এসেছি, আমরা তো এই ঘরে শোবো, ফ্যানটা চলবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। দেখেছো সকালবেলা বড় মাকে মালা পরিয়ে দিয়ে আমার মনটা তো ভীষণ ভালো করে দিয়েছে। পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, চলো বেরোই, মনাকে আনতে যাই। নিয়ে এসে আজকে আমার রয়েছে প্রচুর প্রচুর কাজ। মানে আমি স্নান করে নিয়েছি আর পুজোটা দিইনি, পুজোটা মনা এসে দেবে, কারণ এখন পুজো দিতে গেলে না আমার দেরি হয়ে যাবে। আমি এসে আমার টিউশন পড়ানো রয়েছে, আবার বিকেলে আরেক ধাপ টিউশনই রয়েছে, মনার সন্ধ্যাবেলা পড়া রয়েছে। আজকে কিন্তু বিশাল একটা হেক্টিক শিডিউল। আর দাঁতের অবস্থা এখন মোটামুটি রয়েছে। বড় মার মালাটা আজকে খুব সুন্দর লাগছে। চলো বেরোই, বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। মনা সকালবেলা পড়া থাকলে, যেহেতু ছিল, মনা তো কাল রাতে অনেক রাতে এসে ঘুমিয়েছে। আর ওর এখন ঘুমে ঢুলছে। আর এই যে এক পড়েছে গরমকাল, কি বলবো, এসে সবার আগে নুন চিনির জল গুলতে শুরু করেছি। নুন চিনির জল না খেলে শরীরে আর কোনো এনার্জি পাবো না। একে তো এই দাঁতে ব্যথার একটা যন্ত্রণা চিনচিন করে রয়েছেই, তার মধ্যে এই যে একটা খাটনি। কি করব বলো, খাটনি না করেও কোনো লাভ নেই, মানে করতেই হবে আর কি, এগুলো তো করণীয়, করতেই হবে। আমি কোনো ফাঁকি মারতে পারবো না। মাসেতলার কুলো যেতে না যেতেই দেখো সবাই কিন্তু পড়তে চলে এসেছে, আর ওদের এই কজনকে আমি এখন সকালবেলা পড়িয়ে নেব। আবার কয়েকজন আছে যাদের শনিবার করে স্কুল থাকে, ওরা তো ইংলিশ মিডিয়ামে পড়ে, এদের শনিবার করে ছুটি থাকে, সেই জন্য এদেরকে এই বেলার টাইমটায় পড়িয়ে নিলাম। আর যারা ধরো বাংলা মিডিয়ামে পড়ে তাদের তো আর ছুটি থাকে না, তাদেরকে ওই বিকেল 4টে থেকে পড়িয়ে নিয়েছি, পড়িয়ে এবার আমি রেডি। মানে মনাকুলি বেরোতে হবে, করে মনা সাতটা দিয়ে পড়া আর অনেকটা দূরে পড়া। আমি তো কিছু খেতে পাচ্ছি না, শরীরে কোনো এনার্জিও পাচ্ছি না। আমি এত তাড়া বলে মানে না আমি চা খেতে পারলাম না, একটু হরলিক্স খেতে পারলাম, কিছুই খেতে পারলাম না। এখন না খেয়ে বেরোতে হবে, এসে তারপর হরলিক্স খাবো। কিছু করার নেই, কারণ এখন দেরি হয়ে গেছে, আর পড়াতে পড়াতে আমি উঠতে পারিনি। সব গড়বড়, আমার দাঁতে ব্যথা নেই, তোমার গাল ফুলে মনে হচ্ছে টোকা ফুল হয়ে গেছে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই দেখি ফুচকাওয়ালা ঢুকছে গলিতে। মনাকে বললাম তাহলে একটু ফুচকা খেয়ে নে। মেয়েটাও কিছু না খেয়েই পড়তে যাচ্ছিল। বাইরে দিয়ে ওকে কিছু খাইয়ে দিতাম, এটাই ভেবে নিয়েছিলাম। বাড়ি চলে এসেছি, এখন বাজে হলো প্রায় ওই ধরো 8:30, 8:30 না সরি 7:30, 7:45 মতন। মনাকে কোচিনে ঢুকিয়ে গণেশ ফোন করলো, বললো যে আমি আসছি। ব্যাস, ও আসছে শুনে আমি বললাম তাহলে চলো তো একদম ডাক্তারের চেম্বারটা একবার হয়ে যাই। যদি আমার দাঁতের সেলাইটা আজকে কেটে দেয়, কারণ রবিবার দিন কাটতে যেতাম, আজকে ধরো শনিবার, 7 দিন তো হয়েই গেছে। দাঁতে সেলাই কাটার পর কি বলবো তোমাদের, সে অবশ করে নিয়েছিল, আর আমার মুখের ভেতরটা পুরো ভার হয়েছিল। আমি তো দুপুরবেলা সেভাবে কিছু খেতেই পারিনি, আমার গালটা কীরকম ফোলা তোমরা কি বুঝতে পারছো? তো সেলাইটা কেটে দিয়েছে, এখন অনেকটা ফ্রেশ লাগছে। এখন বাজে হলো রাত্রির প্রায় 11:30। আজকেও শুতে শুতে আমার অনেকটাই রাত হয়ে গেল। তো আজকে দাঁতে সেলাইটা কেটেছি, এখন আগের থেকে অনেকটাই বেটার আছি। বাড়িতে সেরকমভাবে ব্যথা নেই, যেটুকু ব্যথা হয়েছে গালে। তো ডাক্তার বললো যে এটাই ইঞ্জেকশনের ব্যথা, যেহেতু অবশ করার ইঞ্জেকশন দিতে হয়েছিল আর কি, সেই ব্যথাটাই রয়েছে। এটা কাটতে একটু সময় লাগবে। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।